একবার হয়েছে কি ঢাকা থেকে চিটাগাং রওনা দিছি, আমি তো আবার প্লেনে ছাড়া যাতায়াত করি না। দেশে তো সব জায়গায় আবার এয়ারপোর্ট নাই, এটা হলো একটা সমস্যা। সম্ভব হইলে আমি দেশে সব জায়গায় এয়ারপোর্ট দিতাম, কিন্তু দেশ তো ছোটো, এই ছোটো দেশে এত এয়ারপোর্ট দিলে আবার জায়গা জমি কমে যাবো না। যাই হোক, এরপরে প্লেনে উঠলাম, প্লেন স্টার্ট দিল, প্লেন 3-4 হাজার ফুট উপরে উঠছে। হুট করে পাইলে ওটা একটা ঘোষণা দিয়ে লাগলো। কি ঘোষণা দিল ভাই? কইলো হালকা একটু সমস্যা আছে, প্লেন বন্ধ হয়ে যাবো। হ্যাঁ, প্লেন বন্ধ হয়ে যাব? হ্যাঁ, কইলো প্লেনের ব্যাটারি ডাউন হয়ে গেছে, প্লেন আর চলবো না। তারপর তারপর আমার পাশে মোড়ে একটা মহিলা বইছিল। পরে আমি আপারে কইলাম আপা একটু সাইড দেন। পরে মহিলা সাইড দিল, আমি বাইরে হইলাম। বাইরে হয়ে পাইলটের কাছে গিয়ে কইলাম কোনো সমস্যা নেই। তারপর কি হলো? তারপর আর কি, বিমান থেকে নেমে গেলাম। বিমান থেকে নামে গেলি মানে? কই নামলি? কই নামবো আর, মেঘের মধ্যে নামলাম। মেঘের মধ্যে নামে গেলি, তারপর কি করলি? তারপর আর কি, তারপর প্লেন ধাক্কা দিলাম, স্টার্ট হয়ে গেল। বাসের মধ্যে পাড়া একবারে সোজা। আচ্ছা, এত বড় একটা ঘটনা পেপার পত্রিকায় ছাপায় নাই? ছাপা হইলে ভালো হইতো, কিন্তু কেমনে সম্ভব না তো, মেঘের ভিতরে তো আর সাংবাদিক নাই। আচ্ছা, ধাক্কা কি তুই একাই দিছিলি? তোর সাথে কেউ নামে নাই? মহিলাটা অবশ্য নাম ছিল আমার লগে, কিন্তু মহিলা ধাক্কা দেয় না। ধাক্কা আমি একাই দিছিলাম তো। ধাক্কার উপরে রানিংয়ে আমি বিমানে উঠে গেছি, মহিলা উঠতে পারে নাই। মহিলা এখন মেঘের দেশে আছে। তোর মতো আড্ডা দিল আর এই গ্রামে নাই রে। সবই আপনাকে দোয়া ভাই। ভাই টাকাটা কালকে দিই আপনাকে আমি ভাই। ভাই একটা দিন সময় দেন ভাই, নাহলে আমার খুব বিপদ হয়ে যাবো ভাই। ভাই একটা দিন সময় দেন ভাই। এই ভাই ভাই কবে এলেন ঢাকা থেকে আপনি? ঢাকা থেকে তো আইছি কালকে, আসার কথা ছিল পরশু দিন। পরে যে শাবনুরের লগে একটু মিটিং পড়ে গেছিল, শাবনুর আর আইতে দেয় না আমারে। কোন কি ভাই, শাবনুরের লগে আপনার দেখা হয়েছিল? আরে বেড়া, শাবনুরের লগে শুধু দেখা না, এই যে মাত্র দেখলি না ফোনে কথা বললাম, শাবনুরে কল দিছিল, খোঁজ খবর নিতেছে আমি ঠিক মতো বাসায় আইছি কিনা। হাই হাই, কোন কি ভাই, শাবনুর আপনার কলও দেয়? দূর বেটা, কল কোনো বিষয়, পাগল নাকি? সামনের ওই জায়গায় যে গেছি, সামনের মায়ের রান্না করছে, সামনের নিজে আমার প্লেটে ভাত বাইরে দিছে, আমাদের ডিনার না করে আইতেই দেয় না। অনেক রিকোয়েস্ট করলো, অনেক বিজি ছিলাম, তারপরে সামনের রিকোয়েস্ট কেমনে ফেলাই, পরে খাইয়া দেয়, তারপরে না এলাম আমি। ভাই আপনি তো মহান সৌভাগ্যবান ভাই। এটা কোনো বিষয় না ভাই, এটা কোনো বিষয় না ভাই এরপরে যদি যান আমার একটু লয়ে যাবেন ভাই শাবনুরের লগে দেখা করার লাগি। আমার মেলা আশা ভাই, শাবনুরের লগে আমি একটা বার ভাই দেখা করবো। কাহিনী হলো সাবনুরে যে জায়গায় থাকে, এই জায়গায় তো সবাই অ্যালাউ করে না। আমার মতো যারা ভিআইপি পার্সন আছে, এরা যারা মিটিং করে, ওই জায়গায় সাবনুরে এসে আমারে দেখছে, আমারে ভালো লাগছে, আমারে ইনভাইট করছে। এই জায়গায় তো আপনাদের মতো লোক নিয়ে গেলে ভাই অ্যালাউ করবো না, বুঝেন না ব্যাপারটা? ভাই একটা বার ভাই ভাই শাবনুরের লগে দেখা করার সুযোগ করে দেন আমার ভাই, আরে কিছুই চাই না আপনি। আচ্ছা ভাই উঠেন উঠেন, আমি দেখতেছি ভাই, উঠেন। আমার ভাই তোর কষ্টটা আমি বুঝতে পারছি, তুই যে সাবনুরের লোকে দেখা করার জন্য এত পাগল, তুই যে এত বিরাট বড় সাবনুরের ভক্ত, এটা তো আমি জানতাম না। আমার কাছে তো এটা বিষয় না, কিন্তু তুই তো দেখা করতে পারবি, ঠিক আছে, আমি যদি সিস্টেম করি তুই দেখা করতে পারবি, কিন্তু কিছু খরচা হবো যে। ভাই টাকা পয়সা কোনো বিষয় হলো নাকি ভাই? টাকা পয়সা কত লাগে, হাতের ময়লা ভাই। কিন্তু ভাই আপনি একটু চেষ্টা করেন ভাই, আমার একটু সামনের লগে দেখা করানোর লাগি। এই যে আপনার যা আছে দিলাম ভাই, এই যে এডি আপাতত চালান, এই যে ভাই লোন। আচ্ছা ভাই আজকে এডি রাখেন, এরপরে যেদিন যাবেন সেদিন আমার লগে দেখা করে দেবেন ভাই, আমি যে এডি বাড়ি এডি দিয়ে দিব না আপনার। সাবনুরের লোকে দেখা করতে হলে আগে সাবনুরের বাড়ির লোককে খুশি করতে হবে, তারপর না অনুমতি পাওয়া যাবো। সাবনুরের মায়ে দুধ অনেক পছন্দ করে, এক বসনাতে 5 লিটার দুধ একবারে ডকডক করে খাওয়ালায়, তো আবার গরুর দুধ না, ছাগলের দুধ। তারপরে যেদিন যামু সেদিন কিছু টাকা দিয়ে আমারে, আমি ওই টাকা দিয়ে ছাগলের দুধ কিনে নিয়ে সাবনুরের মাইরে দিব। এরপরে অনুমতি পাস করবো, তারপরে আমি যেদিন যামু সেদিন তোমার সাথে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে ভাই, এরপরে যেদিন যাবেন আমার লগে দেখা করে দেবেন, আমি 5 লিটার দুধের টিয়া আপনার দিয়ে দিব, নইলে যদি না পাই টিয়া দিত আমি দুধ ম্যানেজ করে আপনার দিয়ে দিব না, আপনি লয়ে যান। ঠিক আছে, তোমার নাম্বার আমার কাছে আছে তো, আমি তোমার কল দেবো নিয়ে যাওয়ার আগ দিয়ে। ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো আমি যাই। হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে, বিষয়টা কিন্তু দেখেন ভাই। অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা ভাই। এরকম পাবলিক দিনে 4-5টা আইলে তো তাও কামাইটা ভালোই যায়।